আসসালামু আলাইকুম। বিয়ে যে কত মজা গো, খালি খাউন আর খাউন। তো আজকে আপনাদের দেখাবো কার বিয়ে, হঠাৎ করে কোথায় যাওয়া হলো। প্রথমে হচ্ছে আমি এই যে দেখুন আমার খিলগাঁয়ের বাসায় চলে গেছি। তো গিয়ে ছাদে গেলাম মামাতো ভাই বোনদের নিয়ে। তো গিয়ে দেখি যে গাছের মধ্যে অনেক সুন্দর করমজা পেকে গেছে। তো ভাবছি বাসায় আসবো, এখান থেকে কিছু করমজা পেরে নিয়ে আসবো আর কি। তো দেখতেছি প্রথমে হচ্ছে একটা করমজা খেয়ে দেখব, করমজাগুলো একদম পাকা পাকা। তো খেয়ে দিয়ে বাসায় এসে দেখি দেবর বাড়ি থেকে চলে আসছে। তো দেবর যেহেতু আজকে এক জায়গায় চলে যাবে, কোথায় চলে যাবে সেটা তো দেখতেই পাবেন। তো এটা অনেক দিন আগের ভিডিও আর কি। তো এখন দেবর যেহেতু চলে যাবে, ও ওর মেয়ের কাছে আর আমার ছেলের কাছে বিদায় নিতেছে আর কি। তো ওদেরকে আদর করে বিদায়টা নিতে চাচ্ছে, আর ওদের রিহেকটা আপনাদের দেখাচ্ছি। তো এখন বাতিজাকেও আদর করতেছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলে আসলাম আমি আর বড় ছেলে। তো দেবর হচ্ছে এখানে পাসপোর্ট টিকিট সব কিছু বের করে দেখাচ্ছে আর কি। তারপরে এয়ারপোর্ট থেকে চলে আসলাম সোজা ছোট ছেলের স্কুলে। এসে দেখি স্কুল ছুটি হয়ে গেছে, তো বাচ্চারা তো এখানে নামতেছে, আমিও আমার ছেলেকে নিয়ে চলে যাব। বাসায় এসে এত এত গরম লাগতেছিল। তারপরে দেখেন পাকা পাকা আম রাজশাহী থেকে চলে আসছে। তো এখান থেকে কিছু আম কেটে নিলাম, এখন সবাই মিলে খাবো আর কি। তো আম কেটে গেলাম রান্না করে খাবার পানি আনার জন্য। গিয়ে দেখি যে ফিল্টারে একটু সমস্যা দিতেছে। যাই হোক, এখন হচ্ছে এই ফিল্টারের মগগুলো খুলে আবার ফিল্টারের ভিতরের যেই ফোমগুলো থাকে সেগুলো পাল্টানো হবে আর কি। তো এই কাজটা করতেছি। এই কাজটা শেষ করতে না করতেই দেখেন আমাদের বিল্ডিংয়ে, মানে আমাদের বিল্ডিংয়ের কাজের জন্য আর কি আজকে একটা কি বলে মিটিং হয়েছিল। তো সেই মিটিংয়ে হচ্ছে সবার জন্য একটু নাস্তা পানির অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এই প্যাকেটটা হচ্ছে মূলত খান সাহেবের জন্য আসছে। এখন সে যেহেতু বাংলাদেশে নাই, তো ওনার ভাগিদার অংশীদার যাই বলেন সেটা তো আমরা। তো এখন হচ্ছে আমি প্যাকেট খুলে খেয়ে দেখতেছি। সানা মিষ্টি, এখানে নিমকি আছে আর অন্যান্য মিষ্টি আছে। তারপরে দেখতেই পাচ্ছেন জুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি মানে এত এত বৃষ্টি। তো বৃষ্টি চলে যাচ্ছে আবার আসতেছে, অনেক অনেক বৃষ্টি, কিন্তু সারাটা দিন বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই। তো আমি হচ্ছে এখন ইমার্জেন্সি বাড়ি যেতে হবে, সন্ধ্যা হয়ে আসতেছে, আমার শাশুড়ি খুব অসুস্থ, তো যেতে হবে আমাকে। তো বাড়ি এসে দেখি যে হুট করেই আমার চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, একদম সময় হাতে একদিন। তো আমার বাড়িতে থাকতেই হলো, মাশাল্লাহ ইজি বাতিজি। তারপরে এত এত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে দেখেন বর আসতে আসতেই কিন্তু লেট হয়ে গেছে। তো এখন এই যে বর চলেই আসছে, আর এত তাড়াহুড়ো করে মানে বিয়েটা হচ্ছিল কারণ ছেলের একেবারেই ছুটি শেষ, ছেলে যেহেতু প্রবাসে থাকে। তো এখানে আসার পর বাহিরে যেই গেট করা হয়েছে সেই গেটে আসলে জামাই দাঁড়ানোর কোনো সিস্টেমই নাই, এত এত বৃষ্টি। আর এখানে আসার পর শালাশালিরা তো জামাই বাবাকে একটু আদর আপ্যায়ন করবেই। তো এখানে ওরা হচ্ছে এই দেখেন স্প্রে দিয়ে কি বেহাল অবস্থা করে ফেলেছে। যাই হোক, একদম সিঁড়িতেও লোক ভরপুর, সব বাচ্চা কাচ্চা এখন বিল্ডিংয়ের ভিতরেই চলে আসছে আর কি। তো এখানে হচ্ছে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ বুঝেন, ওই যে গেটের টাকা দিয়ে দিছে, তারপরেও বাচ্চা কাচ্চারা কিন্তু জামাইকে আটকে দিছে। তো যাই হোক, জামাই সব কিছু মিটমাট করলো, এখন হচ্ছে শালাশালিরা একটু মিষ্টি খাওয়াচ্ছে আর কি। তো তারপরে যাই হোক, খাওয়া দাওয়ার পালাটা আর দেখালাম না। এখন হচ্ছে এই যে কনেকে এখানে বসানো হয়ে গেছে, তো এখন হচ্ছে বিয়ের কাজটা সম্পূর্ণ হবে। তো যারা যারা বিয়ে করেছেন, কনে হোক আর বর হোক, এই সময়টা আসলেই কেমন লাগে সেটা সেই বুঝে। যাই হোক, আমাকে তো ও ছাড়তেছে না, আন্টি তুমি এখানে বসে থাকো। তো হচ্ছে ওর সাথে একটু গল্প করতেছি, ওকে হাসানোর চেষ্টা করতেছি, ভাবিও আমার সাথে আছে, মানে ওর মাকেও ছাড়ছে না আমাকেও ছাড়ছে না। যাই হোক, তারপরে এই তো বিয়ের পরের দিন আমি আমার শাশুড়িকে নিয়ে বাসায় চলে আসছি। আর শাশুড়ি যেহেতু অনেক অসুস্থ, আর বাসায় আসতে না আসতেই কিন্তু ভরপুর মেহমান চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এখন বিকেলবেলা মেহমানদের একটু আদর আপ্যায়ন তো করতেই হবে। তো এখানে আমার চাচা শ্বশুর আছে, চাচি শাশুড়ি আছে, আমার ননদ আছে, ননদের মেয়ে আছে, মেয়ের জামাই আছে, তারপরে 2 ফুফাতো ননাস আছে। তো যাই হোক, এখন রাতের বেলা রান্না বান্নার পালা। পোলাও রান্না করলাম, এখানে গরুর মাংস আছে রান্না। তো এখানে হচ্ছে মুরগি ভাজতেছি যেহেতু জামাইরা আসছে। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন এখানে রুই মাছ রান্না হয়েছিল।
তারপরে এই যে এটা হচ্ছে পরের দিন আবার দুপুরবেলার রান্নাবান্না। লাল শাক রান্না করলাম, কাকিরা বলতেছিল সব বাংলা খাবার খাবে। এখানে ভেন্ডি ভাজি লাউ দিয়ে, এই যে দেখছেন পুঁটি মাছ দিয়ে, মানে পুঁটি মাছ ছোট ছোট পুঁটি দিয়ে হচ্ছে, এখানে আম দিয়ে রান্না হচ্ছে, এখানে লাউ দিয়ে, শিং মাছ দিয়ে রান্না হবে, শিং মাছ ট্যাংরা মাছ দিয়ে। সব যেহেতু বাংলা খাবারই খাবে। তো এই তো দেখেন এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। মোটামুটি কিন্তু রান্না বান্নার আয়োজনটা শেষ হয়ে যাচ্ছে আর কি। তারপরে এই যে দুপুরের খাবার দাবার দিব। তো এই যে দেখতেই পাচ্ছেন সবাই গোসল নামাজ করে এখন টেবিলে খাবার দিয়ে দিলাম, সবাই খাবে। খাওয়ার পর আমি হচ্ছে অলরেডি আমার শাশুড়িকে আমাদের হসপিটালে ভর্তি করে দিছি। তো এখন দুপুরের খাবার দাবার, যেহেতু আমি বাসায় আছি, খাবার দাবার সব কিছু দিয়ে আমি আবার হচ্ছে, এই তো দেখতেই পাচ্ছেন এখন শাশুড়ি হচ্ছে যেই ড্রেসগুলো পরে, একটু যেহেতু কাজ টাজ থাকে মাঝে মধ্যে, তো আমি আবার বেক্সি বয়েল কাপড় আনতে গেলাম শাশুড়ির জন্য, যে মেক্সি বানিয়ে দেই পরার জন্য আর কি আপাতত। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার শাশুড়ির জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।